নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে বন্ধুরা আমি দেখাবো স্টার ডেল্টা টাইমারে টাইম কিভাবে তোমরা সেট করবে এবং কিভাবে কানেকশান করবে। সমস্তটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেক বন্ধুদের এই টাইম সেট করতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়, তারা বুঝতে পারে না কীভাবে টাইম সেট করতে হবে এবং এখানে যে তিনটে অপশান আছে সেই তিনটে অপশান কীভাবে সেটিং করতে হবে এবং এই তিনটে অপশানের কী মানে বোঝায়, সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। নেক্সট টাইম তোমাদের আর কোনো সমস্যা হবে না সেটিং করার ক্ষেত্রে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো বন্ধুরা, এখানে কিছু অপশান তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো এই টাইমারটা আমাদের 240 কিংবা 24 ভোল্ট ডিসিতে আমরা এখানে অপারেট করতে পারি। এটা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে। এর টাইম যে সেটিং রয়েছে সেটা 3 সেকেন্ড থেকে 120 সেকেন্ড হচ্ছে স্টারের ক্ষেত্রে, আর ডেল্টার ক্ষেত্রে রয়েছে 60 মিলি সেকেন্ড থেকে 150 মিলি সেকেন্ড। এখানে গ্রাফটা দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এখানে দেখো A1 A2 এটা কয়েলের জন্য। এখানে দেখো 18টা হচ্ছে স্টারে এবং 28টা হচ্ছে ডেল্টা। 15-25 এখানে আমাদের A1 থেকে আমাদের লোপিং করে দিতে হয়। লোপিং করলে আমাদের সাপ্লাই স্টার এবং ডেল্টার ক্ষেত্রে কনভার্ট হয়ে থাকে যখন আমাদের এই টাইমার অপারেট হয়ে থাকে। এই ছিল গ্রাফ। এখানে দেখো টার্মিনালের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো A1, এখানে আমাদের 220 ভোল্ট আমাদের এসি ইনপুট করতে হবে। 25 এবং 15, 25টা থেকে আমাদের ডেল্টায় কনভার্ট হবে এবং 15 থেকে আমাদের স্টারে 18ই কনভার্ট হবে। আর A2 যে অপশানটা আছে এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এখানে কানেকশান করতে হবে। এইবার দেখো সবথেকে ভাইটাল যে সেটিংসটা সেটা হচ্ছে আমাদের স্টার ডেল্টার ক্ষেত্রে যে টাইম, সেই টাইমটা সেট করা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ স্টার থেকে আমরা যখন হেভি লোড মোটর বা বড় মোটর যখন আমরা রান করি তখন স্টার থেকে ডেল্টায় কনভার্ট হয়। আমরা যদি টাইম মতো আমরা যদি ডেল্টায় কনভার্ট না করাই তাহলে কী হবে, মোটরের ক্ষেত্রে এফেক্ট হতে পারে। তো যাই হোক, এখানে দেখো সেটিংসটা এরকম হবে। এখানে দেখো এখানে যে সেকেন্ড আছে 30 থেকে 120 সেকেন্ড, এই যে বড়টি এবং ছোটোটি, এই বড়টি ছোটোটি আমাদের যদি গুণ করে যে টাইমটা বেরিয়ে আসবে সেই টাইমটা হচ্ছে আমাদের স্টারের ক্ষেত্রে স্টার অন হয়ে থাকে। এবং এই যে ওপরের দিকে যে অপশানটা আছে 60 মাইক্রোসেকেন্ড থেকে 150 মাইক্রোসেকেন্ড, এটা হচ্ছে আমাদের পুশ বা ডেল্টায় কনভার্ট হয়, সেই টাইমটা এখানে দেওয়া আছে। তো আমরা যখন এখানে দেখো যে অপশান সেট করা আছে এটা যেমন 0.1 ছোটো টি এ সেট করা আছে এবং এখানে 30 সেকেন্ডে সেট করা আছে। আমরা যদি এইভাবে গুণ করে দিই 30 সেকেন্ডের সঙ্গে 0.1, তাহলে এখানে 3 সেকেন্ডে আমাদের এই কনভার্ট হয়ে যাবে ডেল্টা। 3 সেকেন্ড পর্যন্ত আমাদের স্টার অন থাকবে এবং 3 সেকেন্ডের পর এখানে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ 60 মাইক্রোসেকেন্ডের পর আমাদের ডেল্টায় কনভার্ট হয়ে যাবে। মানে 3 সেকেন্ড স্টারে স্টে করবে এবং তারপরে 60 মাইক্রোসেকেন্ডে আমাদের ডেল্টায় কনভার্ট হয়ে যাবে। এইভাবে তোমাদের মৌখিক আমি এখানে বলে রাখলাম। এবার আমি তোমাদেরকে কানেকশান করে দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে আমি এখানে টাইম সেটটা ডিলে করব সেটা তোমরা দেখে নিতে পারবে। চলো তাহলে আমি কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি M7 নিয়েছি, নিউট্রাল ফেজ আমি টাইমারে ইনপুট করবো বলে। দেখো এটা হচ্ছে নিউট্রাল আমি A2 আমি এখানে কানেকশান করবো নিউট্রাল। এবার A1 আমি এখানে ফেজ সেটা আমি এখানে ইনপুট করবো, তার সঙ্গে 25 এবং 15 এই দুটো পয়েন্ট আমি সিরিজ করে দেবো। তার জন্য আমি দেখো এই ছোটো ছোটো দুটো টুকরো নিয়েছি ওয়্যারের, এইভাবে লুপিং করে দিতে হবে। খুব সহজ, তোমরা যদি সঠিকভাবে দেখো তাহলে প্রথম চান্সেই তোমরা এই জিনিসটা সেটিংস করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে টাইম সেটিংস কিংবা কানেকশানের ক্ষেত্রে তোমাদের টাইমারের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর সমস্ত রকম স্টার ডেল্টা যে টাইমার আছে যে কোনো কোম্পানি হতে পারে, সেটিংসটা একই রকম থাকে। দেখো এখানে আমি 25 এবং 15 এই দুটোর মধ্যে আমি ফেজ এখানে ইনপুট করে দেবো, কারণ এই 15 থেকে স্টারে 18 নম্বর যে টার্মিনাল আছে সেখানে সাপ্লাই যাবে, আর 25 নম্বর থেকে 18 নম্বরে সাপ্লাই যাবে। দেখো আমার সিরিজ করা হয়ে গেছে। এইবার দেখো আমি এখানে M7 অন করব। অন করার সাথে সাথে দেখো এখানে সাপ্লাই চলে এসেছে। এইবার দেখো 3 সেকেন্ড স্টে করার পর
60 মাইক্রোসেকেন্ডের মধ্যে এই ডেলটাই কনভার্ট হয়ে গেল। এবার দেখো আমি যদি টাইম এখানে ডিলে করে দিই, আমি টাইমটা যদি স্টারের যে কানেকশান সেক্ষেত্রে আমি যদি বাড়িয়ে দিই এবং প্রথমত আমি তোমাদেরকে এই স্টারের যে টাইমিং আছে সেই টাইমটা আমি বাড়িয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তার জন্য এমসিবিটা অফ করব। অফ করার পর দেখো এই যে ছোটোটি যে টাইমটা আছে সেটা আমি 1-এ করে দিলাম। 1-এ করে দিলাম। আমি এখানে কিন্তু এই বড়টি যে টাইমটা আছে সেটা আমি চেঞ্জ করছি না, তোমাদেরকে আমি বলে দেবো। আমি এবার সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়ার পর দেখো আমি এখানে 30-এর সঙ্গে আমি যদি 1 গুণ করি তাহলে 30 সেকেন্ড হচ্ছে। 30 সেকেন্ড স্টারে স্টে করবে। স্টে করার পর অটোমেটিক্যালি 60 মাইক্রোসেকেন্ডের মধ্যে এই ডেলটাই পুশ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনের মধ্যে আমি টাইমিংটা দিয়ে দেবো। তো দেখো আমি এখানে কিন্তু বড়টি এর টাইমটা চেঞ্জ করিনি। বড়টি এর টাইমটা আমি যদি চেঞ্জ করে 60 সেকেন্ড করি তাহলে কিন্তু 60 সেকেন্ড স্টে করবে। আবার যদি এই বড়টি এর এই অপশানটা যদি আমি 90 সেকেন্ড করি তাহলে কিন্তু এই ছোটোটি যদি একে থাকে তাহলে 90 সেকেন্ড পর তারপরে ডেলটাই কনভার্ট হবে এখানে 60 মাইক্রোসেকেন্ডে। তো দেখছো তোমরা 30 সেকেন্ড পর কিন্তু অটোমেটিক্যালি ডেলটাই কনভার্ট হয়ে গেল। এইবার দেখো আবার আমি মেনটা অফ করি। অফ করার পর দেখো এই যে ডেলটাই যে কনভার্ট হচ্ছে সেই টাইমটা আমি 120 সেকেন্ড করব। এবার দেখো আমি এখানে টাইমটা চেঞ্জ করছি না, এই ছোটোটি বড়টি চেঞ্জ করছি না। 30 সেকেন্ড পর 30 সেকেন্ড স্টারে টে করবে, তারপরে যখন ডেলটাই কনভার্ট হবে তখন সময়টা নেবে 120 মিলি সেকেন্ড। এবার আমি দেখো মেনটা অন করছি। অন করার পর দেখো আবার 30 সেকেন্ড স্টারের মধ্যে স্টে করবে। স্টারে স্টে করার পর সঙ্গে সঙ্গে কিন্তু ডেলটাই কনভার্ট হবে না, তার জন্য সময় নেবে, সেটা হচ্ছে 120 মাইক্রোসেকেন্ড। দেখে নাও। তিরিশ সেকেন্ড কভার হবে তো অটোমেটিক্যালি ডেলটাই কনভার্ট হবে। দেখেছো এখানে দেখো কিছুটা সময় নিচ্ছে, যখনই ডেলটাই কনভার্ট হচ্ছে এখানে 120 মাইক্রোসেকেন্ড সময় নেবে। এবার দেখো এখানে সাপ্লাই চলে এসেছে। এবার দেখো 28 নম্বর থেকে আমাদের ডেলটাই যে মোটর সেটা অপারেট হবে, আর 18 নম্বর এখন দেখো সাপ্লাই নেই, এটা থেকে তারে মোটর চলতে থাকবে। এইবার তোমাদেরকে জিনিসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যখনই এই বড়টি ছোটোটি এর মধ্যে সেটিং করব সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে স্টারের আমাদের যে মোটর রানিং হয় সেই সময়টা কমানো বাড়ানোর জন্য আমরা এখানে ডিলে কিংবা বাড়ানোর জন্য আমরা ব্যবহার করব। আর এখানে পুশ অপশানে যেটা আছে 60 মিলি সেকেন্ড থেকে 150 মিলি সেকেন্ড, সেটা হচ্ছে ডেল্টা। আমরা ডেল্টা টাইমটা বাড়ানো কমানোর ক্ষেত্রে কাজ করব। তো যাই হোক তোমাদের খুব সহজে বোঝাতে পেরেছি স্টার ডেল্টা টাইমার কীভাবে তোমরা টাইম সেটিং করবে, কোন অপশানটা কোন ক্ষেত্রে কাজ করে সেটা অবশ্যই তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।